স্টুডেন্টস, আজ আমাদের আলোচনার বিষয় হলো ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব দল। সমবিভব দল এই শব্দটা শুনেই আশা করি তোমরা বুঝতে পারছো যে সমবিভব দল হলো এমন এক ধরনের তল বা সারফেস যে তলের প্রত্যেকটা বিন্দুর বিভব হলো সমান। সাপোজ আমাদের কাছে একটা সমবিভব তল রয়েছে। এই সমবিভব তলের উপর আমি দুটো বিন্দু নিলাম, একটা এ আর একটা বি। এখন সমবিভব তলের সংজ্ঞা অনুযায়ী আমি বলতে পারি ভি এ ইজ ইকুয়াল টু ভিবি, অর্থাৎ এ এবং বি বিন্দুর বিভব হলো পরস্পর সমান, বা ভি এ মাইনাস ভিবি দ্যাট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সমবিভব তলের উপর যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হলো 0। এখন যে কোনো পরিবাহীর পৃষ্ঠকে আমরা সমবিভব তল হিসাবে বিবেচনা করতে পারি। আবার এই স্পেসে আমরা যদি একটা তল বা সারফেস কল্পনা করি তাহলে সেই তলকেও আমরা সমবিভব তল হিসাবে ভেবে নিতে পারি। এবার আসা যাক সমবিভব তলের বৈশিষ্ট্যতে। নাম্বার 1, সমবিভব তলের প্রথম বৈশিষ্ট্যটা হলো যে সমবিভব তলের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একটা আধানকে নিয়ে গেলে কোনো কার্য করতে হয় না। সাপোজ এই সমবিভব তলের উপর দুটো বিন্দু নিলাম এ এবং বি। এখন একটা আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেলে কৃতকার্য কি হবে? WAB that is equal to VB minus VA into Q। এখন আমরা জানি সমবিভব তলের সংজ্ঞা অনুযায়ী যে সমবিভব তলের যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হলো সর্বদা 0। তাহলে আমরা কি পেলাম? সমবিভব তলের উপর যে কোনো একটা আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে গেলে কৃতকার্য হয় 0। এটা হলো সমবিভব তলের প্রথম বৈশিষ্ট্য। সমবিভব তলের দ্বিতীয় বৈশিষ্ট্যটা হলো দুটো সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করে না। কারণ দুটো সমবিভব তল পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে আমরা বিভবের দুটো মান পাব, যেটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ দুটো সমবিভব তল কখনোই কিন্তু পরস্পরকে ছেদ করতে পারে না। সমবিভব তলের 3 নম্বর বৈশিষ্ট্যটা হলো আমরা জানি E is equal to minus dV by dr। এখন পরপর কতগুলো সমবিভব তলের মধ্যে বিভব পার্থক্য যদি কনস্ট্যান্ট হয়, পরপর কতগুলো সমবিভব তলের মধ্যে বিভব পার্থক্য যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়, তাহলে আমরা এই সমীকরণ থেকে কি লিখতে পারি? E varies 1/dr। অর্থাৎ সমবিভব তলগুলোর মধ্যে ব্যবধান যদি কম হয়, আমি বলতে পারি সেই জায়গায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে বেশি, বা সেই জায়গায় তড়িৎ ক্ষেত্র হলো শক্তিশালী। এবং সমবিভব তলগুলোর মধ্যে ব্যবধান যদি বেশি হয়, তাহলে সেই জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে কম, বা সেই জায়গায় তড়িৎ ক্ষেত্র হলো
দুর্বল বা উইক। তাহলে সমবিভব তলগুলোর মধ্যে ব্যবধান আমাদেরকে কি তথ্য দেয় না, কোন জায়গায় তড়িৎ ক্ষেত্র কতটা শক্তিশালী এবং কোন জায়গায় তড়িৎ ক্ষেত্র কতটা দুর্বল। সমবিভব তলের যে শেষ বৈশিষ্ট্য সেটা হলো তড়িৎ বলরেখা সর্বদা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সাপোজ আমাদের কাছে একটা সমবিভব তল রয়েছে এস। এখন এই সমবিভব তলের উপর দুটো বিন্দু নিলাম, একটা এ আর একটা বি। সাপোজ এই সমবিভব তলের এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, যেটা সমবিভব তলের সঙ্গে থিটা কোণে আনত আছে। এখন এই তড়িৎ ক্ষেত্র যেহেতু একটা ভেক্টর রাশি, আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে দুটো সমকৌণিক উপাংশে বিভাজন করতে পারি। এ বি অভিমুখে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপাংশ হলো ই কস থিটা এবং উল্লম্ব উপাংশটা হলো ই সাইন থিটা। এখন এ বিন্দুতে যদি একটা আধান থাকে, তাহলে সেই আধানের উপর তড়িৎ ক্ষেত্র বি অভিমুখে কি পরিমাণের বল ক্রিয়া করবে? এফ ইজ ইকুয়াল টু কিউ ই কস থিটা। এখন এই আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কি পরিমাণের কাজ করতে হবে? ডাব্লিউ এ বি ইজ ইকুয়াল টু এফ ইন্টু এ বি, অর্থাৎ বল গণিত সরণ, অর্থাৎ কিউ ই কস থিটা ইন্টু এ বি। কিন্তু আমরা জানি সমবিভব তলের উপর একটা আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না, অর্থাৎ ডাব্লিউ এ বি দ্যাট ইজ ইকুয়াল টু 0। আমরা কি লিখব? কিউ ই কস থিটা ইন্টু এ বি দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণে কিউ সেটা 0 হতে পারে না, ই সেটাও 0 হতে পারে না, এ বি অর্থাৎ আধানের সরণ সেটাও কিন্তু 0 হতে পারে না। তাহলে 0 হতে পারে কস থিটা। অতএব থিটা ইজ ইকুয়াল টু π/2 বা 90 ডিগ্রি। অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের সঙ্গে লম্বভাবে থাকে। এখন আমরা এটাও জানি যে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখী হলো সেই বিন্দুতে তড়িৎ বলরেখার অভিমুখ। অর্থাৎ আমরা বলতে পারি যে তড়িৎ বলরেখা সর্বদা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাহলে এগুলো হলো সমবিভব তলের বৈশিষ্ট্য। আচ্ছা, এবার একটু আমরা দেখে নিই সমবিভব তলের আকৃতি কিরূপ হয়। সাপোজ আমাদের কাছে একটা প্লাস কিউ চার্জ রয়েছে, তার জন্য সমবিভব তলের আকৃতি কি হবে? এখন প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে বিভবের মান কত হবে? কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট আর।
এখন এই আর দূরত্বকে ব্যাসার্ধ ধরে নিয়ে আমরা যদি একটা গোলক আঁকি, তাহলে এই গোলকের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ বিভবের মান হবে q/4πε0 r। অর্থাৎ একটা বিন্দু আধানের জন্য গোলক সেটা হলো একটা সমবিভব তল। এখন এই আধানের চারদিকে আমি অন্য যে কোনো ব্যাসার্ধের গোলক আঁকি না কেন, প্রত্যেকটা গোলকের তলের উপর প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান কি হবে? সমান। অর্থাৎ একটা বিন্দু আধানের জন্য আমরা অসংখ্য সমবিভব তল পেতে পারি এবং সেই সমবিভব তলের আকৃতি হবে গোলাকার। তাহলে এটা হলো একটা বিন্দু আধানের জন্য সমবিভব তল। এখন যদি আমাদের কাছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র থাকে, তাহলে সেক্ষেত্রে সমবিভব তলের আকৃতি কিরূপ হবে? দেখো, আমরা পড়লাম যে তড়িৎ বলরেখা সর্বদা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাহলে এখানে আমাদেরকে এমন একটা তল আঁকতে হবে যে তলের ওপর এই তড়িৎ বলরেখাগুলো কি হবে? লম্ব। তাহলে আমরা যদি এই রকম কতগুলো পরস্পর সমান্তরাল তল আঁকি, তাহলে সেই তলগুলো হবে এই সুষম তড়িৎ ক্ষেত্রে সমবিভব তল। ঠিক আছে, যেখানে দেখো প্রত্যেকটা বলরেখা এই সমবিভব তলকে লম্বভাবে কিন্তু ছেদ করেছে। তাহলে এটা হলো সুষম তড়িৎ ক্ষেত্রে সমবিভব তলের আকৃতি। যদি আমাদের কাছে একটা ইনফাইনাইটলি লং লাইন চার্জ থাকে বা একটা সুষমভাবে আহিত একটা ওয়্যার বা তার থাকে ইনফাইনাইটলি লং, তাহলে তার জন্য সমবিভব তলের আকৃতি কিরূপ হবে? আচ্ছা, এই তার থেকে আর দূরত্বে বিভবের মান যা হবে, এখন আমরা যদি এই আর দূরত্বকে ব্যাসার্ধ ধরে নিয়ে একটা সিলিন্ডার বা চোঙ আঁকি, তাহলে দেখব সেই চোঙের যে বক্রতল, সেই বক্রতলের উপর প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান হলো সমান। অর্থাৎ ইনফাইনাইটলি লং একটা ওয়্যার বা অসীম পর্যন্ত বিস্তৃত সুষমভাবে আহিত একটা তারের জন্য সমবিভব তলের আকৃতি হবে সিলিন্ড্রিক্যাল বা চোঙাকার। ঠিক আছে, তো আশা করি আজকের যে আলোচনা তোমরা বুঝতে পেরেছো এই টপিক রিলেটেড। তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে, আমি তার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।